হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, বিদ্যুৎ বিভ্রাট এবং একটা জরুরি কাজে না থাকার জন্য আমি 3 দিন ভিডিও ছাড়তে পারিনি। আজকে তোমাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট বাংলা থেকে ভিডিও নিয়ে এসেছি। তোমরা কমেন্ট করেছিলে যে তোমাদের সাহিত্য চর্চা ছাড়া যে দ্বিতীয় বইটি আছে, অর্থাৎ দ্বিতীয় বইটি দেখতে পাচ্ছ, বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তোমাদের 13-10-23টা নাম্বার আছে। বাংলা ভাষা দেখতে পাচ্ছ একটি, এই ভাষাতে আছে 10 এবং শিল্প সাহিত্য সংস্কৃতি আছে 13। এর মধ্যে থেকে তোমাদের 3 বাদ দিলে, 23 থেকে 3 বাদ দিলে 20, এই 20টা নাম্বার আছে তোমাদের এলএকিউ, অর্থাৎ বড় প্রশ্ন আছে, তোমাদের বড় প্রশ্ন আছে। আমি তোমাদের দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছ। এই পর্বটি হলো প্রথম পর্ব, দেখতে পাচ্ছ বাঙালির শিল্প সংস্কৃতি, এবং দ্বিতীয় পর্ব হলো ভাষা। এখানে কয়েকটি তোমাদের অধ্যায় রয়েছে। দেখো, প্রথম অধ্যায় বাংলা গানের ধারা, দ্বিতীয় অধ্যায় বাঙালির চিত্রকলা, তৃতীয় অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা, চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা এবং পঞ্চম অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এই 5টা অধ্যায় থেকে আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম, যখন আমি সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন তোমাদের ভিডিও দিই, যে এই 5টা আইটেম থেকে যে কোনো 3টে আইটেম থেকে প্রশ্ন পড়বে, 3টে থেকে 4টে আইটেম থেকে প্রশ্ন পড়বে, একটা আইটেম থেকে পড়বে না। এই 4টে আইটেমের মধ্যে থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। আমার বলার বিষয় হলো যে এই বছরে 2024 সালে এই বাঙালির চিত্রকলা, বাঙালির চিত্রকলা এই চ্যাপ্টারটি থেকে কোনো প্রশ্ন আসেনি। অতএব বুঝতেই পারছো, তোমাদের 2025 সালের জন্য এই চ্যাপ্টার থেকে প্রশ্ন মাস্ট থাকবেই, অবশ্যই থাকবে এর থেকে প্রশ্ন। আর এর থেকে আমি তোমাদের কাছে আজকের ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি উইথ অ্যান্সার, এবং অ্যান্সার সহ আমি সম্পূর্ণ নোট করে দিয়েছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা জানো যে আমার এই চ্যানেলে শুধু সাজেশন এবং পড়ার যে প্রশ্ন উত্তর, এই ছাড়া অন্য কোনো খবরাখবর আমি প্রদান করি না, যার জন্য এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা ভালো করে তৈরি করতে পারবে এবং পড়ার সম্ভাবনা থাকছে 90 থেকে 100%। অবশ্যই তোমরা 90 থেকে 100%-এর মধ্যে তোমরা নাম্বার পেয়ে যাবে, 90-95% নাম্বার পেতে সক্ষম হবে। সামনে রবিবার রাত 8টা, 8:30টার সময়, 8টা থেকে 8:30 আমি কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো। 8টা থেকে 8:30টার সময় আমি লাইভে আসছি তোমাদের হিস্ট্রি সাবজেক্টের এমসিকিউ নিয়ে আমি লাইভে আসছি। 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের যদিও আমি ভিডিও দিয়েছি, 2 নম্বর অধ্যায় থেকেও ভিডিও দিয়েছি। এর থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো আরও একবার পর্যালোচনা করব, এবং আমি কয়েকটি প্রশ্ন রাখবো, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এসো আমরা প্রশ্ন দুটো দেখে নিই। এর থেকে মোট তোমাদের 3টি প্রশ্ন আছে, তার থেকে আমি 3টি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। তার থেকে এই যে 3টি প্রশ্ন রেখেছি, তার থেকে একটা তো অবশ্যই তোমরা কমন পাবে। দেখো, একের দাগের প্রশ্নটি হলো, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, অথবা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এই একটি প্রশ্ন আছে, এবং আরও একটি প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা বিশ্লেষণ করো। এবং আরও একটি আছে, বাঙালির চিত্রকলায় পটের ভূমিকা আলোচনা করো, পট। এই 3টি প্রশ্ন আছে, তার মধ্যে আমি 2টি প্রশ্ন লিখতে পেরেছি, কারণ সম্পূর্ণ নিজে হাতের লেখা তৈরি করা, বুঝতেই পারছো। এই 2টি প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দরভাবে তৈরি করো, এবং আরও আমি 2টো টপিক তোমাদের দেবো, নেক্সট ভিডিওতে দেবো না। নেক্সট ভিডিও তোমাদের বাংলা সাহিত্য চর্চা থেকে গদ্য কিংবা পদ্যর এসে কিউ একটা নিয়ে আসবো। এসব আমরা দেখে নিই উত্তর। দেখো, 1906 খ্রিস্টাব্দে 25শে মে প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ বাঁকুড়া জেলায় যুগীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি শৈশবকালে খুবই দারিদ্র্যের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেন। এই দারিদ্র্য থাকা সত্ত্বেও শিল্পের প্রতি ছিল তার গভীর অনুরাগ। ছবির আঁকার প্রতি তার গভীর আগ্রহ তাকে একজন বিখ্যাত চিত্রকর হিসাবে গড়ে তুলেছে। তিনি বিভিন্ন দেবদেবীর ছবি আঁকায়, পুতুল গড়ায়, পোস্টার লেখায়, ছুতোর কামারদের কাজে, থিয়েটারের মঞ্চসজ্জায় তার সহজাত ক্ষমতা ছিল। 1925 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তাকে শান্তিনিকেতনে নিয়ে আসেন। সেখানে বিখ্যাত চিত্রকর নন্দলাল বসুর সংস্পর্শে আসেন। সেখানে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে একত্রে কাজ করেন। পরে তিনি শান্তিনিকেতনের শিক্ষক হিসাবে নিযুক্ত হন এবং ভাস্কর্য বিভাগের প্রধান পদে দায়িত্ব পান, এবং 1971 খ্রিস্টাব্দে তিনি অবসর নেন। বেশ কয়েকটি বিখ্যাত ছবি ও ভাস্কর্য, যা সারা দেশের
বিভিন্ন স্থানে আজ সমাদৃত। ছবি ও ভাস্কর্যগুলির মধ্যে রয়েছে কৃষ্ণের জন্ম, বিনোদিনী, মহিলা ও কুকুর, শিলং, গান্ধীজি, বুদ্ধদেব, রবীন্দ্রনাথ, আলাউদ্দিন খাঁ প্রমুখের মূর্তি প্রভৃতি। ভারতের নানা স্থানে তার ছবি ও প্রদর্শনী হয়েছে। ভারতের বিভিন্ন সংগ্রহশালায় তার শিল্পকর্ম মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে। চিত্রকর রামকিঙ্কর বেইজ 1970 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1975 খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতীর এমেরিটাস প্রফেসর হন। 1976 খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। 1980 খ্রিস্টাব্দে 2রা আগস্ট এই মহান চিত্রকর পরলোক গমন করেন। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা ছিল বাঙালি চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর দেখো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী যামিনী রায় বাঁকুড়া জেলায় বেলিয়াতোড় গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামে থাকাকালীন গ্রামের মাটির মূর্তি শিল্পীদের সঙ্গে তার শিল্প জীবনের সূচনা ঘটে। তিনি দিনের বেশিরভাগটাই সময় সেখানেই কাটাতেন। শিল্পের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ। প্রথমে তিনি গভর্নমেন্ট আর্ট স্কুলে শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় একাডেমির রীতির চিত্রবিদ্যা শেখেন। 1918 থেকে 19 সাল তার চিত্র ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টের পত্রিকায় প্রকাশিত হতে থাকে। যামিনী রায় গ্রাম বাংলার নিসর্গ চিত্র, আদিবাসী জীবন ও জীবিকা, ধর্মকাহিনী নির্ভর ছবি, ধর্মীয় সাম্প্রদায়িকতা সম্পর্কিত ছবি বিশেষ স্থান পেয়েছিল। পটচিত্র অঙ্কনে তিনি অনবদ্য ভূমিকা গ্রহণ করেন। 1934 খ্রিস্টাব্দে তাঁর ছবি সর্বভারতীয় প্রদর্শনীতে ভাইসরয় থেকে স্বর্ণ পদক লাভ করেন। 1955 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। যামিনী রায় আর্ট স্কুলে গিলার্ডি সাহেবের কাছ থেকে তেল রঙে ছবি আঁকায় পারদর্শী হয়ে ওঠেন, কিন্তু পরবর্তীকালে তিনি জল রঙেও অসামান্য ছবি এঁকে মানুষের মন জয় করেন। কালীঘাটের পটুয়াদের দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হন। ফরাসি চিত্রকলা ও চিত্রধারার মধ্য দিয়ে ছবিতে কার্ভ ব্যবহার করে ছবির প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন। সেজান, ভ্যান গগ, গগার মতো পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পীদের ছবি দেখে তিনি আকৃষ্ট হয়েছেন। এইগুলো নাম তোমরা একটু ভালো করে দেখে নেবে। সেজান, ভ্যান গগ ফরাসি নাম, গগার মতো পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পীদের ছবি দেখে তিনি আকৃষ্ট হয়েছেন। ছবি আঁকার মূল লক্ষ্যটি তিনি নিজেই নির্দিষ্ট করেছেন, তা যেন অন্য সকলের ছবি থেকে আলাদা হয়, যা ভালোই হোক বা মন্দই হোক। শিল্পী যামিনী রায়ের দেখানো পথে পরবর্তী শিল্পীদের মধ্যে অনেকে নিজের মতো করে চিত্রভাষা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। এই মহান শিল্পীর প্রয়াণে চিত্রশিল্পে এখন যথেষ্ট অভাব দেখা দিয়েছিল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। এই প্রশ্ন দুটির উত্তর তোমরা অবশ্যই করে নিও, কারণ এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই একটা করে প্রশ্ন থাকবেই। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।